হাই গাইজ, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আমরা ভিসা আমাদের কতগুলো সিলেক্টিভ কান্ট্রি আছে, যেই কান্ট্রিগুলো ভিজিট করতে আমাদের কিন্তু কোনো রকম ভিসা লাগবে না। তাহলে আমি কতগুলো দেশের নাম বলবো, যেই দেশের পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কিন্তু অনেকগুলো বেশি বেশি কান্ট্রি ভিজিট করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যারা সাধারণত বেসিক্যালি ফরেন ট্রিপ বা ফরেন ট্যুর করতে ভালোবাসেন, যারা কিন্তু অনেকে দেখা যায় যে আমি ট্যুর অনেকের ক্ষেত্রে যে ভ্রমণের অভিজ্ঞতা, বাংলা ভাষায় যেটা বলা হয় যে ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণ করলে আমাদের কী কী হতে পারে। ভ্রমণ করলে একটা পজিটিভ এনার্জি পড়া যায়, ভ্রমণ করলে আমাদের একটা আলাদা মোটিভেশন লাগে। অনেক কর্মক্ষেত্রে বিজি আছেন, আমরা অনেকে ভ্রমণ করতে পারি না, কিন্তু যদি আমরা একটু ভ্রমণ করলি বা ট্রাভেল করলি সেক্ষেত্রে আমাদের কাজের কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিরে আসবে এবং আমাদের কাজ করতেও ভালো লাগবে। তাহলে যদি আপনার কাছে যদি সিঙ্গাপুরের পাসপোর্ট থাকে, আমরা প্রথমে দেখে নেব সিঙ্গাপুর কান্ট্রি। যদি আপনার কাছে সিঙ্গাপুরের পাসপোর্ট থেকে থাকে তাহলে 195 কান্ট্রিজ, মানে হচ্ছে যদি সিঙ্গাপুরের পাসপোর্ট আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ভিসাবিহীন ভিসা ছাড়া 195টা কান্ট্রি ভিজিট করতে পারবেন। আবারও আমি একবার রিপিট করছি, যদি আপনার কাছে সিঙ্গাপুরের পাসপোর্ট থাকে, সিঙ্গাপুর কান্ট্রির পাসপোর্ট থাকে, তাহলে আপনি উইদাউট ভিসা 195 কান্ট্রি, মানে হচ্ছে মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলা যায়, সব থেকে পাওয়ারফুল পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের পাসপোর্ট। আফটার সিঙ্গাপুর পাসপোর্ট সিঙ্গাপুরের পাসপোর্টের পরে আমরা চলে আসবো যে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন। ঠিক আছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, 192 কান্ট্রি। যদি আপনার কাছে ফ্রান্সের পাসপোর্ট, জার্মানির পাসপোর্ট, ইতালির পাসপোর্ট, জাপানের পাসপোর্ট অ্যান্ড স্পেনের পাসপোর্ট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 192 কান্ট্রি ভিজিট করতে পারবেন উইদাউট ভিসা, ভিসাবিহীন। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা নেক্সট যে কান্ট্রিগুলো, সেটা হলো যে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নর্থ কোরিয়া, সুইডেন। সেক্ষেত্রে 191 কান্ট্রি। ঠিক আছে, 191 কান্ট্রি ভিজিট আপনি কিন্তু বিনা ভিসাতে করতে পারবেন, ভিসাবিহীন ট্রাভেল করতে পারবেন, যেটা কিন্তু টু মাচ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। 3 নম্বর হচ্ছে যে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া অ্যান্ড সুইডেন। এই কটা দেশের পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 191 কান্ট্রি কিন্তু বিনা ভিসাতে এন্টার করতে পারবেন। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা যে কান্ট্রিগুলো, সেগুলো হলো যে বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম মানে হচ্ছে লন্ডন। এই কটা ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউনাইটেড কিংডম, তাহলে আপনি 190 কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। আবারও রিপিট করছি, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে অ্যান্ড সুইজারল্যান্ড, ইউকে, ইউনাইটেড কিংডম। এই কটা দেশের যদি পাসপোর্ট আপনার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনি 190টা কান্ট্রি ভিজিট করতে পারবেন। 5 নম্বর চলে আসবো অস্ট্রেলিয়া অ্যান্ড পর্তুগালের পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু 189 কান্ট্রি আপনি ভিসাবিহীন ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে, 189 কান্ট্রি অস্ট্রেলিয়া অ্যান্ড পর্তুগাল। 6 নম্বর চলে আসবো গ্রিসের পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি 188 কান্ট্রি। গ্রিসের পাসপোর্ট যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনি 188টা দেশ আপনি বিনা ভিসাতে ট্রাভেল করতে পারবেন। এরপর চলে আসবো কানাডা, হাঙ্গেরি, মাল্টা, তাহলে সেক্ষেত্রে আপনি 187 কান্ট্রি ভিজিট করতে পারবেন। ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আমেরিকার পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে আপনি 186। আমেরিকার পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 186টা কান্ট্রি বিনা ভিসাতে ট্রাভেল করতে পারবেন। ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আমেরিকার পাসপোর্ট যদি আপনার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনি 186 কান্ট্রি বিনা ভিসাতে এন্টার করতে পারবেন। এরপর চলে আসবো আমি, ঠিক আছে, ইউনাইটেড আরব এমিরেটসের যদি পাসপোর্ট আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি কিন্তু 185 কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। এরপরে চলে আসবো আইল্যান্ড, ঠিক আছে, ইসল্যান্ড আর আইল্যান্ড, ঠিক আছে, ল্যাটভিয়া, স্লোভাকিয়া অ্যান্ড স্লোভেনিয়া, 184 কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। এবারে চলে আসবো আমাদের সব থেকে আমাদের মাতৃভূমি বলা যেতে পারে, আমাদের ইন্ডিয়া ভারতবর্ষের পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি বিনা ভিসাতে 58 কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। যদি ভারতের পাসপোর্ট আমরা সকলের ভারতের নাগরিক, তো আমাদের উচিত
পাসপোর্ট করে রাখা এতটাই মূল্যবান জিনিস। হঠাৎ করে কোনো ইন্টারন্যাশনাল কার্ড মন হলো ট্রাভেল করব, আপনি ট্রাভেল করতে চাইলে কিন্তু আপনার পাসপোর্ট অত্যন্ত জরুরি। পাসপোর্টের হলো আপনাকে পাসপোর্ট কিন্তু 10 ইয়ার্স পর পর, মানে হচ্ছে 10 বছর পর পর কিন্তু রিনিউয়াল করতে হয়। পাসপোর্ট এমনই একটা মানে আইডেন্টি প্রুফ যেটা আপনি 10 বছর পর পর রিনিউয়াল করতে হবে। ওকে, এরপর চলে আসবে পাকিস্তানের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি কিন্তু 33 কান্ট্রি, মানে হচ্ছে 33টা কান্ট্রি আপনি বিনা ভিসাতে এন্টার করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। এরপর চলে আসবে আফগানিস্তানের যদি পাসপোর্ট অ্যাভেলেবেল থাকে তাহলে 26 কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। ঠিক আছে, এবার আমি চলে আসছি একটা কথায়, যে রিপিটেড করে দিই, সব থেকে মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট কোন দেশে? এক নম্বর হচ্ছে সিঙ্গাপুরে যদি পাসপোর্ট আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি মোটামুটি 195 কান্ট্রি বিনা ভিসাতে প্রবেশ করতে পারবেন। 195 মানে কান্ট্রি ইমাজিন, আপনারা ইমাজিন করতে পারছেন 195টা কান্ট্রি আপনি ভিজিট করতে পারবেন। কিন্তু আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি, ভারত একটা অনেক গ্রোয়িং কান্ট্রি হিসেবে চলে গিয়েছে বা চলে যেতে চলেছে। ভারতের জিডিপি অনেকটা বেড়ে গেছে, ভারতের মার্কেট ক্যাপ মানে হচ্ছে টোটাল যে বিশ্বর কাছে যে মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে ক্যাপাবিলিটি সেটা ইন্ডিয়ার কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, তো যদি ভারতের পাসপোর্ট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 58 কান্ট্রি ভিজিট করতে পারবেন, এবং যদি পাকিস্তানের পাসপোর্ট আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 33 কান্ট্রি ভিজিট করতে পারবেন। এরপর চলে আসবো আফগানিস্তানের কথা, আফগানিস্তান 26। ঠিক আছে, সকলে আগে পাসপোর্ট নিয়ে একটা, আমাদের ইন্ডিয়াতে দুটো ক্যাটাগরিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাধারণত বেসিক্যালি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা যেহেতু, তো আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে একটু কথা বলি। তো সাধারণত পশ্চিমবঙ্গে সাধারণত দুটো জায়গাতে পাসপোর্ট বানানো যেত। এক নম্বর হচ্ছে যে আমাদের এক নম্বর হচ্ছে যে বহরমপুর, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ক্যালকাটা, বা 1 নম্বর ক্যালকাটা, 2 নম্বর বহরমপুর। ঠিক আছে, তো দুটো লোকেশনে হতো। এখন কিন্তু অনেক জায়গা হয়ে গেছে, যেমন আপনি বর্ধমানের বাসিন্দা হলে বর্ধমানেও পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং 2 নম্বর হচ্ছে আপনি বর্ধমানের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি দুর্গাপুর থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি আসানসোল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কলকাতা অন্যান্য এলাকা আরও বিভক্ত হতে চলেছে, মানে কলকাতাতে আরও মানে পাসপোর্টের সেবা কেন্দ্র গড়তে চলেছে। ঠিক আছে, তো এইভাবে কন্টিনিউ কিন্তু আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, কন্টিনিউ আপডেট নিতে থাকবো, যে নিত্য প্রয়োজনীয় যেগুলো আপনাদের দরকার, যে কি মানে কি ভিডিও আপনাদের চাই যাতে আপনাদের উপকার হয়। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাদের কাছে পাসপোর্ট নাই সকলে পাসপোর্ট বানানোর চেষ্টা করবো, যাতে আমাদের কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে যদি সুযোগ এসে যায়। এবং সকলের কাছে রিকোয়েস্ট শেষ, আমার চ্যানেলটি যারা কোনো বিজনেস সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।